নুরুল ইসলামের শ্বশুর শহীদ চেয়ারম্যান কথা বলছেন, আমরা তার বক্তব্যটি একটু শুনে আসি। পারভেজ, আপনার মাধ্যমে আমরা জানতে চাই প্যানেল মেয়র নজরুল ইসলামের শ্বশুরের যে বক্তব্যটি তিনি দিয়েছিলেন তার বক্তব্যটি আমরা একটু শুনতে চাই শহীদ চেয়ারম্যানের। উনি আমার সাথেই আছেন এবং আপনাকে জানেন যে এই শহীদ চেয়ারম্যান তিনি এই ঘটনার পর থেকে ক্রমাগতভাবে গণমাধ্যমে কথা বলেছিলেন এই নূর হোসেন সহ অন্যান্যদের বিচারের দাবিতে এবং তারা বারবার আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন, কথা বলেছেন। আজকে রায়ের পরে আপনি এই ঘটনার পরে সামনে থেকে এক ধরনের আপনি বিচারের দাবিতে কাজ করেছিলেন। আজকে আপনার এই জামাতা হত্যার এই বিচারের পরে আপনার প্রতিক্রিয়াটা কি? আমরা ভাই আংশিক খুশি, কারণ আমাদের যে যারা এই হত্যার সাথে জড়িত ছিল তাদের নাম এজাহারে ছিল। এজাহারে কিন্তু 6 জন আসামির মধ্যে একজন আসামি রাখছে এবং এই দেশের গডফাদারে বাকি নামগুলি কাটায় দিচ্ছে। ইয়াসিন নাজি, আমিনুল ইসলাম রাজু, ইকবাল হোসেন, আশিক, এদের নাম বাধা দিছে। এদেরও ফাঁসি হইতো আজকে। তারা ষড়যন্ত্রকারী, হত্যাকারী, পরিকল্পনাকারী এবং অর্থ যোগানদাতা এবং পলায়া যাওয়ার সহযোগিতাকারী। তারা আজকে এই রায় থেকে রক্ষা পাইছে, এই জন্য আমরা আংশিক খুশি। গডফাদার এই 71-এর টিভি এর জানে কেডা গডফাদার? শামীম ওসমান। সেই এই শক্তি দিয়া আমাদের এজাহারকৃত নামগুলি কাটাই দিচ্ছে। তার দলীয় লোক, তারা তো দলীয় লোক। ইউনিয়নের সেক্রেটারি, থানার সেক্রেটারি, এই স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, তার দলের লোক নাম কাটাই দিচ্ছে। আপনারা যাদেরকে মনে করেছিলেন যে যারা দোষী তারা বাদ গিয়েছে। না, এরকম না। শামীম ওসমান নিজে কাটাইছে নামগুলি। আপনি শুনছিলেন যে তার প্রতিক্রিয়া, তিনি খুশি। তবে আপনি জানেন যে আমি খুশি না বাবা, আমি খুশি না। আমার মায়ের বহুত অত্যাচার করতেছে, ওরা আমগরে অত্যাচার করতেছে, হুমকি দিতেছে। মানে আমরা অনেক আমাদের যে এই আইনি পুলিশ পাহারা দিয়ে রাখছে, উঠে নিছে। এই গডফাদার স্বামী উঠাই নেওয়ার পরে কি আপনাদের উপরে আরো কোনো এই যে আমরা সাংবাদিক সম্মেলন করছি না কদিন আগে, আমার মায়ের নজরুলের মতো নির্বাচন সরা যেতে গেছে, তারা হত্যা করে লাগবে।